বালাই ষাট। হ্যাঁ, এখন ঠিক লাগছে? হ্যাঁ, ঠিক লাগছে এখন? দাঁড়া বাবা, বলছি মা ঠাম্মি ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। তুই তো তোর মাকে চিনিস, এত চিন্তা করে না, তাই আর সঙ্গে আনলাম না। সৃজন, বাড়ির সবাই তোর জন্য পথ চেয়ে বসে আছে রে। যাক, পেট ভরেছে? হ্যাঁ, তুমি তো সবার কথা বললে, তুমি কেমন আছো সেটা তো বললে না। আমি তোর এই অবস্থা, আমি কি করে ভালো থাকি বলতো? বাবা, আমাকে ক্ষমা করে দিও, তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি আমি গিরিধারী হয়ে এসে না জানি কি কি অত্যাচার করেছি তোমাদের ওপর। আরে এসব কথা কেন বলছিস তুই? হ্যাঁ, দেখ, সৃজন আমাদের কাছে এসে গেছে, এর থেকে বড় শান্তির কথা কিচ্ছু নেই আমার কাছে। একটা কথা জেনে রাখ, সৃজন যেমন ভালো মানুষ, গিরিধারী হিসেবেও ঠিক তেমন ভালো মানুষ ছিলিস। তুই আমাদের উপর কোনো জুলুম করিসনি, কোনো অত্যাচার করিসনি। কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। রুচি, ফোনটা ধরছে না? না না মা, আমি তো প্রথমে ভাবলাম বিজি আছে তাই হয়তো ধরছে না, কিন্তু এতক্ষণ হয়ে গেল এখনো ফোন ধরছে না। মা, আমি তো কিছু বুঝতেই পারছি না। কি যে হচ্ছে, সন্ধে গড়িয়ে রাত হতে চললো, এখনো ফিরলো না মেয়েগুলো, ফোনটাও তো ধরছে না। একদম ভালো লাগছে না, এত চিন্তা হচ্ছে। মেজটা করবোই বা কোথায়? ও রুচি, একটা মেজটা করবো, ওকে ফোন করো দেখি। হ্যাঁ মা। এই তো এতক্ষণে পয়েন্টে প্রশ্ন করেছে, আমিও তো সেটাই জানতে চাই। সৃজনের সাথে মিট হয়েছে আঙ্কেলের? হ্যাঁ, সে তো হয়েছে বললো কাকাবাবু। দেন তারপর ব্যাপার, বর্ণারা এখনো ফেরেনি নাকি? না না, এখনো ফেরেনি, ওটাই তো চিন্তা করছি কি যে করা যায়। মেজটা করবো। সৃজন কেমন আছে? সৃজন এমনি ঠিক আছে, ওর কোনো অসুবিধা হচ্ছে না। দেখো, ওখানে তো ওইভাবে ভালো থাকা যায় না, তবে সৃজন আশা করছে কালকেই বেরিয়ে আসবে। কি ব্যাপার, সৃজনের বাবা দিব্যি নর্মালি ফিরে এলেন, নর্মাল কথা বলছেন, সৃজনও ঠিক আছে বলছেন, সত্যি কি কিছুই হলো না? সৃজন লাঞ্চ করেছে? হি লাইকস ইট? খেয়েছে, তৃপ্তি করেই খেয়েছে। আমি নিজেই হাতে খাইয়ে দিয়ে এসেছি। সবটা খেয়েছে তো? হ্যাঁ, খেয়েছে সবটাই। আসলে ওখানকার খাবার তো মুখে তোলা যায় না, তারপর কাল রাত থেকে ছেলেটা পেটে কিছু পড়েনি, খেয়েছে ভালোভাবেই, সবটা খেয়েছে। ওর শরীর ঠিক আছে? কি মুশকিল, মেজটা করবো তো বারবার বলছে যে সৃজন ঠিক আছে, আপনি কেন ওরম করে বলছেন বলুন তো? বালাই ষাট, সৃজনের শরীরে কি হবে? ঠিকই থাকবে। হ্যাঁ, ওখানে আছে, একটু দুর্বল হয়ে পড়েছে, বাড়ি ফিরুক, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। नो नो एक्चुअली वो लॉकअपर क्लाइमेट फूडिंग वाटर एवरीथिंग तो खूब डार्टी ना, तो সবার হেলথ খারাপ হয়ে যায়, সেই জন্য আমি জিজ্ঞেস করছিলাম। না, বলছি তো ওর শরীর ঠিক আছে, আমি তো নিজে দেখে এসেছি, ভালো আছে, কোনো অসুবিধা হচ্ছে না। এখন শুধু প্রার্থনা করো যাতে পর্ণারা ভালো ভালো প্রমাণ জোগাড় করতে পারে, আর সেই প্রমাণ দিয়ে সৃজনকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসতে পারি আমরা। আমিও তাই চাই, কিন্তু ঠাকুরপো, মেয়েটা এখনো ফিরলো না কেন বলো তো? ও রুচি, একবার দেখো না। হ্যাঁ মা। কারণ আমার কাছে পৃথিবীর সমস্ত শত্রুতা একদিকে,
আর অর্পণ একদিকে। আবার তুই না, আবার সেই অর্পণ অর্পণ করছিস তুই। হ্যাঁ করছি, ভবিষ্যতেও করব। অর্পণ যখন একবার আমাকে এই বিষ নিয়ে সন্দেহ করেছে, সেই কাজ আমি আর হতে দিতে পারি না। তাহলে অর্পণের আমার ওপর থেকে সমস্ত বিশ্বাস উঠে যাবে। এই বিষয় নিয়ে আমার কাছ থেকে তুমি আর কোনো রকম হেল্প এক্সপেক্ট করো না মা। আমি জানতাম তুই না, আমি জানতাম যে তুই অর্পণের উপর দুর্বল হয়ে গেছিস, সেই জন্য আমি তোকে কিচ্ছু বলিনি। কিন্তু তুই তুই এত কিছু জানলি কি করে? কারণ আমি তোমার উপর নজর রাখছিলাম মা। তুই না, তুই কি ভুলে যাচ্ছিস যে তুই এখানে কি জন্য এসেছিস? ভুলিনি মা, কিন্তু আমি অর্পণকে ঠকাতে পারবো না। তুই আমার মেয়ে হিসেবে এই বাড়িতে এসেছিলিস তুই না, সেখানে তুই যদি আমার কথার অমান্য করিস তাহলে কিন্তু আমিও ভুলে যাব যে তুই আমার মেয়ে।